আমি একটা গানকে একটুখানি খুব অল্প করে একটু গাওয়ার চেষ্টা করছি, মানে গানগুলো যদিও শুনে মনে হবে যে একদম উপশাস্ত্রীয় থেকে সরাসরি একটা তার প্রভাব তার মধ্যে রয়েছে, কিন্তু নিজের ভাষাতে বা আমাদের বাংলা ভাষাতে ওই ফর্মটাকে, ওই পিওরিটিটাকে মেনটেন করে, অথচ বাঙালিয়ানাটাও তার মধ্যে সম্পূর্ণ, তার মধ্যে লিরিকের মাধুর্যটাও সম্পূর্ণ থাকছে, অথচ পুরো গায়নটা একটা অন্য জায়গাকার। এই মেলবন্ধনটা এত অদ্ভুত ভাবে উনি করে গেছেন। আমি একটা গান ওখান থেকে, ছায়াছবি থেকে একটা গাওয়ার চেষ্টা করি। বিরহ বাদল
গগন নীড়ে এসো ফিরে শ্রাবণে এসো শ্রাবণে আজিরে শ্রাবণ এসো ফিরে এসো ফিরে ফিরে আজিয়ে শ্রাবণ শ্রাবণ এসো ফিরে আজিয়ে শ্রাবণে এসো আজিয়ে শ্রাবণে এসো ফিরে আজিয়ে শ্রাবণে এসো ফিরে আজিয়ে শ্রাবণে এসো আজিয়ে শ্রাবণে এসো ফিরে আজিয়ে শ্রাবণে এসো ফিরে আজিয়ে শ্রাবণে এসো আজিয়ে শ্রাবণে এসো আজিয়ে শ্রাবণে এসো আজিয়ে শ্রাবণে এসো অসাধারণ। রাগিশ্রী, তোমার সঙ্গীত জীবনের কথা একটু শুনতে ইচ্ছা করছে। শুরুটা কিভাবে হয়েছিল? আমার শুরু একদম আমার বাড়িতে। আমার বাবা শ্রী পূর্ণেন্দু দাস, উনি ওনার প্রথাগত শিক্ষাটা একদম শাস্ত্রীয় অঙ্গ ধরে পণ্ডিত মহাদেব প্রসাদ মিশ্রজির কাছে, এবং আমার মা শ্রীমতী কৃষ্ণা দাস, ওনার শেখাটাও খুব প্রথাগতভাবে আচার্য দেবব্রত বিশ্বাসের কাছে। তো এই দুটো সঙ্গীত ধারাকে আমি আমার বাড়িতে খুব পাশে পাশে পেয়েছি। আমার সম্পূর্ণ ছোটবেলা এবং অনেকটা বড়বেলা এখনো অনেকখানি শিক্ষার জায়গা জুড়ে আমার বাবা আছেন, ওনার কাছেই আমার সম্পূর্ণ তালিমটা। পরবর্তী ক্ষেত্রে 10 বছর মতো বয়স, তখন আসি আমি পণ্ডিত মোহনলাল মিশ্রাজির কাছে, ওনার কাছেই আমার শাস্ত্রীয় উপশাস্ত্রীয় তালিম এখন এভাবে এগিয়ে চলেছে। একদম। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। আগামী দিনে তোমাকে নিশ্চয়ই আরো আমরা এগিয়ে যেতেই দেখবো। বন্ধুরা,